হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। এখন ঘড়ির কাটা 10টা 11 ঘরে। আজকেও আমি লেট করে শুরু করছি ব্লগ। ইদানিং না আমি লেট করে ব্লগিং করা স্টার্ট করছি, কারণ সকালে সেরকম কোনো কাজ থাকে না, তো ওই কারণে লেট করে করছি। পুজো দেওয়া তো আর একটা কথা হচ্ছে, আমার বন্ধুটা পুজো দিয়ে চলে গেছে সকাল সকাল। ও আজকে 8টা নাগাদ এসছে, 8টার সময় এসে পুজো দিয়ে চলে গেছে। আর আমি এখন যাচ্ছি ডাক্তারখানায় বিকজ অফ মাই আই। এই যে এই পাশের চোখটার উপরটা দেখুন ফুলেছে, এই পাশে পিঁপড়ে কামড়েছিল, এই পাশেরটা কী হয়েছে জানি না, জাস্ট আমাকে ডাক্তারখানায় যেতে হচ্ছে, মানে একটার মধ্যে একটা। যাই হোক, রোদের খুব তাপ আজকে, বৃষ্টির নামগন্ধ তো নেই, রোদের বিশাল তাপ। যাই হোক, আর এই যে মাধবীলতা গাছের নাই নিচের ফুলগুলো আমরা পাই না, জানেন তো। কেউ ফুল এগুলো নিয়ে চলে যায়, কে জানে কে নিয়ে চলে যায় নিচ থেকে, একটা ফুলও আমরা নিচের ফুল পাই না। পারি না সেটা ঠিক আছে, বাট যখন পারতে আসি নিচে এইগুলো থাকলে অন্তত পারা যায় নিচের সাইডে, বাট নিয়ে চলে যায়, আর কী করা যাবে বলুন। বাবা আসলে বেরোবো, বুঝলেন। চলুন, এই হচ্ছে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার। কেমন লাগলো আমার ভিডিও? হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কী করছিস? চলুন। হ্যাঁ গাইজ, আমরা বেরিয়ে গেছি, আমি আর বাবা। এবার এখান থেকে টোটো ধরো। আগে না ম্যাজিক গাড়ি যেত একটা, যেটা পাড়াউজ মোড় থেকে কাঠগোলা মোড়ের ওখান থেকে ছাড়তো, তবে এখন বলতে পারবো না। তখন আমি দাদুর সাথে যেতাম, তো প্রায় ঠান্ডা সর্দি কাশি লাগলে তো তখন ওখান থেকে যেতাম। এবার এখন এটা কি জিনিস, কিছু একটা হবে হয়তো, এখানে রেখেছে। আর এখন এখান থেকে ডিরেক্ট টোটো করতে হয়, টোটো করে যেতে হয়। তখন ম্যাজিক গাড়ি করে যেতাম, অসুবিধা হতো না। এখন টোটো, তারপরে ভাড়া প্রচুর নাটক করে টোটোওয়ালাগুলো, মানে এই না ওই ভাড়া, সেই না ওই, এত দূর যাবো, একা ফিরবো, এনা তেনা অনেক কিছু করে। এই যে আমার বাবা আসছে, শুন এবার টোটো দেখি। টোটো নাটকটাই বেশি হয়, বুঝলেন। এই যে আমরা দেবকে যাওয়ার সময় এই যে দুই পাশে এই যে আম বাগানগুলো পড়ে না, এই জায়গাগুলো দেখতে এত ভালো লাগে, কিন্তু সন্ধ্যেবেলা ততটাই নির্ঝুম থাকে। তবে সকালবেলার দিকে এখানে কিন্তু দারুণ। এই জায়গাগুলো আবার খুব সুন্দর ফটোশ্যুট করার জন্য, মানে গ্রামীণ ফটোশ্যুট বা নর্মাল ফটোশ্যুট করার জন্য, পিকনিক করার জন্যও কিন্তু ভালো জায়গা। কারণ দুই ধারেই, রাস্তার দুই ধারে এরকম জঙ্গল টাইপের আছে, এবং পুরোটাই জুড়ে হচ্ছে আপনার আম বাগান। তো গাইজ, আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, আর এখন অতটা ভিড় হয় না, ফাঁকাই থাকে মোটামুটি, ওই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই জায়গাটা দেখুন কি শান্ত নিরিবিলি। এখন যদি চারিপাশটা বদলে গেছে, আমি যখন এসেছিলাম তখন খুব ছোট ছিলাম, মানে যখন আসতাম, এর আগে একবার এসেছিলাম পায়ে নখ নিয়েছিল তখন, আর এতদিন পর আসলাম। আমি আগে ছোটোবেলায় যখন থাকতাম ওই পুকুর পাড়টা ওখানটা বসতাম ছোটোবেলায় এসে। এই জায়গাগুলো দেখলে না এত ভালো লাগে, এখন পুরো শান্ত, সন্ধ্যাবেলা আরও শান্ত হয়ে যায়। তবে সকালের দিকে আসলে ভীষণ ভালো লাগে এই জায়গাটা, বুঝলেন। হাওয়া দিলে বা একটু ঝড় ছাড়লে, বৃষ্টি না হলে ঝড় ছাড়লে আরও বেশি ভালো লাগে জায়গাটা, এত শান্ত নিরিবিলি। চলুন, এবার আমাদের টোটো দাঁড়িয়েই রয়েছে, টোটো দাঁড় করেছি, কারণ এখানে সেরকম একটা টোটো পাওয়া যায় না, তো ওই কারণে। চলুন। হ্যাঁ, তো গাইজ, আমি একটা কন্টেন্ট শ্যুট করছিলাম, ঠিক আছে, যেটা আমার ইনস্টাগ্রাম ক্র্যাক্স বয় রক, মানে সৌরভ সরকার, ওখানে আসবে, আর এফবিতে আসবে সৌরভ সরকার। তো প্লিজ দেখবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এখন আমি 3টে টি শার্ট পাল্টে পাল্টে করছিলাম শ্যুটটা, পুরো ঘেমে জল হয়ে গেছি, ফ্যান অফ করে শ্যুট করতে হচ্ছে, আর একেতে এত গরম, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা, আমার ইনস্টা আর এফবির। অবশ্যই দেখে আসবেন, ফানি ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে, তো অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে। চলুন, এখন ঘড়ির কাটা 1:45 ঘরে। এবার আমাকে কালকের ইউটিউবের ভিডিও প্লাস এই ভিডিওটা কী বলো ওটা, এডিটিং করে শিডিউলে দিতে হবে পোস্টের জন্য, ঠিক আছে। সো চলুন। আর মা আজকে দুপুর রান্না করেছিল সাবুর খিচুড়ি, সব রকম সব সবজি দিয়ে, হলুদ আর কি সব ছাড়া, মশলা ছাড়া তো অবশ্যই। এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এখন তো আমাদের এরকমই খেতে হবে, ওখানে বাবা ঠাকুমা খাচ্ছিল। তো গাইজ, এখন ঘড়ির কাটা 4:10। আমি এখন বেরোচ্ছি, যাব হচ্ছে একটু রিল শ্যুট করার জন্য। কালকে গেছিলাম, বাট কালকে একটার বেশি হয়নি,
আজকে আরেকবার যাচ্ছি, আকাশ ডাকছে, তাও তাও আমি বেরোচ্ছি। আকাশের অবস্থা দুর্দান্ত হয়ে রয়েছে, ঠিক আছে, যখন তখন নামবে এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। এই দেখুন গাইস, তবুও আমি রিলস করতে যাচ্ছি। আমি একা যাচ্ছি না, আমার একটা বন্ধু হয়েছিল সাথে। চলুন যাই, দেখা যাক। ওই দেখুন আকাশ সমানে দেখে যাচ্ছে, তবে যাই দেখি, বৃষ্টিটা না নামলে ভালো। চলুন গাইজ, একটা জিনিস দেখাচ্ছি। বাড়ির থেকে আসলে আমি পিঙ্ক শার্ট পরে, ঠিক আছে, আমার বন্ধু বললো ভাল লাগছে না, মানে যে ভিডিওটার জন্য সেটা ভাল লাগছে না, ওই জন্য সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ব্ল্যাক শার্ট পরে নিলাম, যেহেতু আমার ব্যাগে ড্রেস থাকে একটার বেশি। বৃষ্টি তো হলো না, এই যে এই মহাশয় এসছে রিলস বানাতে। এইখানে বসে বসে আমরা প্ল্যানিং করছি কালকে কোথায় রিলস বানাতে যাবো। আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে কালকে এসেছিলাম রিলস বানাতে। ও হ্যাঁ, এর সাথে অনেক দিন পর দেখা, প্রায় 1 মাস পর। 1 মাস হয়ে গেছিলো। হ্যাঁ, ওরও সময় হচ্ছিল না আর আমার সময় হচ্ছিল, এরা সময় হচ্ছিল। বহুত ব্যস্ত গাইস, 2 হাতে টাকা কামাচ্ছে, ওই জন্য এত ব্যস্ত। বৃষ্টি পড়ছে, আমার তো 2টো ভিডিও হয়ে গেছে, না তুই বানা যেটা বানাবি। তো গাইস, আমরা এখন লোহাঘাট পার্কে বসে আছি, আর এখানে কিছু কিউট সাবস্ক্রাইবার দিদিদের সাথে আমার আলাপ হয়ে গেলো, যারা আমার ভিডিও দেখে। দিদি হাই করো, তারা দেখাচ্ছি। এই যে এই একজন আরেকজন কই, এই একজন, এর সাথে দেখা হলো, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। তোমরা তো ভিডিও করো? হ্যাঁ, এরাও ভিডিও করে। চলুন ফাইনালি তো বানা, এরা আমার ভিডিও দেখে, আমার খুব ভালো লাগলো এটা শুনে। চলুন, হ্যাঁ এবার ও ভিডিও করি। তো গাইস, এখন ঘড়ি কাটা 7:26 হবে, ঠিক আছে। আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পিঙ্ক থেকে ব্ল্যাক গেল, ব্ল্যাক থেকে এখন হাফ টি শার্ট হয়ে গেছে, কারণ এত গরম লাগছিল রিলস শ্যুট করার পর, ওই জন্য আর পাচ্ছিলাম না ওই শার্ট পরে থাকতে। ভেতরে একটু স্যান্ডা গেঞ্জি পরা ছিল। মায়ের মন্দিরে ঢুকতে পারবো না এখন, 1 মাস তো 15 দিন পর। এ তো আমাদের আয়রন ম্যান, এর গরম টরম কিছু লাগে না, আমার গরম লাগছে, আমি এগুলো চেঞ্জ করে নিয়েছি। বাড়ির দিকে যাচ্ছি, সত্যি গরম, এত মেঘ টেক ডাকলেও বৃষ্টি হলো। তবে একদিকে ভালো হচ্ছে বৃষ্টি হয়নি, এখন হলো বৃষ্টি, তো তাহলে কোনো ক্ষতি নেই। এখন নামবে বৃষ্টি, এখন আর কোনো অসুবিধা নেই। আর এখানে রাত্রেবেলা আমাকে মা আম দিয়েছিল, ওই যে সন্দেশটা দেখতে পাচ্ছেন, গোল সন্দেশ, ওটা বাবার একটা বন্ধু মথুরার থেকে আনিয়েছে, তাই বাবাকেও দিয়েছিল। এবং এটা খেতে কিন্তু খুব স্বাদ, ওইটুখানি দেখলে কি হবে। এই যে এখানে ঠাকুমা আম খাচ্ছিল, ওটা খেতে খুব স্বাদ। তো গাইস, এখন ঘড়ি কাটা 10:21 ঘরে, আর আমি এখন যাব হচ্ছে শুতে। চোখ কিরকম একটা ব্যবসা গরম লাগছে, বিকালবেলা মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি, একদিকে ভালো হয়েছে বৃষ্টি নিয়ে ভিডিও বানাতে যেতে পেরেছি। আর এই টাইমটা বৃষ্টি হলে কিন্তু ভালো হতো। যাই হোক, একটা ব্যবসা গরম লাগছে। তো চলুন, গুড নাইট, দেখাবেন নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই লাইফস্টাইল সৌরভ। আমার চোখটা আস্তে আস্তে কমছে, জানি না কী হয়েছে, চোখ টোক কিছু ওঠেনি, ডাক্তার বলেনি সেরকম কিছু একটা, বললো ওষুধ দিয়েছে, খেতে খেতে কমে যাবে, দেখা যাক। আচমকাই ফিরে গেছে। চলুন, টাটা।